আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। 9ই আগস্ট 2024 সকাল 7:30 কলকাতা ইগল হসপিটালে রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। মেয়েটির পা এবং পেটে ছিল আঁচড়ের চিহ্ন, তার প্রাইভেট পাশ থেকে রক্ত বেরোচ্ছিল, তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, হাড় কোর ভাঙা ছিল। সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। আর এই মেয়েটা কে ছিল জানেন? এই হসপিটালের জুনিয়র ডাক্তার, স্টুডেন্ট, যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি, যে ডাক্তারকে আমরা ভগবানের জায়গায় বসাই। কেন উপরে ভগবান জানাচ্ছে যদি কেউ থাকে পৃথিবীতে হচ্ছে সে ডাক্তার। এটুকু শুনে মূর্খ হোক বা শিক্ষিত, স্টুডেন্ট হোক বা সে যতই বয়স্ক হোক, সে বলবি স্বাভাবিক মৃত্যু নয়। আর এটা তো আত্মহত্যা নয়। কেন যে অবস্থায় মেয়েটা ছিল পরিষ্কারই বোঝা যাচ্ছে যে মেয়েটার উপরে মানবিক অত্যাচার করেই তাকে খুন করা হয়েছে। রাজ্যেই থাকি, যে রাজ্যেই আমরা থাকি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি মহিলা, কিন্তু 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 সেই রাজ্যেই মহিলাদের সুরক্ষা নেই, সেই রাজ্যেই মহিলারা আত্মহত্যা করছে। কিন্তু এটা আত্মহত্যা নয়, সম্পূর্ণটা ক্লিয়ার করবো, সম্পূর্ণটা বোঝাবো, আর সম্পূর্ণ প্রতিবাদ হবে। আজকের কোনো ছাড়াছড়ি নেই, কেননা আমাদের মা বোনদের যদি সুরক্ষা না থাকে তাহলে আমাদের মা বোনরা কোথায় যাবে? কিন্তু যে ডাক্তার ভগবানের জায়গায় বসায়, যে যদি কোনো মানুষই বাঁচাতে পারে সে হচ্ছে ডাক্তার। সেই ডাক্তারের আমরা ভগবান মনে করি, কিন্তু সেই ডাক্তার সেই ডাক্তারকে রেপ করে হসপিটালে মেরে দেওয়া হলো। আজকের আমাদের মতন মানুষদের জুতো খাওয়া দরকার, কেননা আমাদের ইউটিউব ক্রিয়েটার, আমাদের রোস্টার, সোশ্যাল মিডিয়ায় এখন মোবাইল একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে সে ইউটিউবার, সে সোশ্যাল মিডিয়ায় থাকে, কিন্তু একজনা প্রতিবাদ করছে না, একজনা বলছে না। আমি গুনে 4-5 জনের দেখলাম যে এই বিষয়ে মুখ খুলেছে, গুনে 4-5 জনের দেখলাম যে এই বিষয়ে কথা বলেছে। আর আমাদের আর যারা ইউটিউবার আছে আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের মুখ বন্ধ। জুনিয়র বোনটা সালা সঞ্জয় নামের এক বাঞ্চোত, তার কথা কি বলবো আর। সে নাকি মাতাল হয়ে নাকি 45-40 থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বড় বড় মিডিয়ার চ্যানেলরা বলছে যে 40 থেকে 45 মিনিটের মধ্যে সে ঢুকলো, রেপ করলো, আবার তাকে খুন করে বেরিয়ে চলে এলো। সে আবার নেশা করে আছে, বাবা যায়। ইউ নো হোয়াট আই মিন, বুঝতে পারছো এখানে কতটা ব্রেন চলছে, কত বড় মাথা নিয়ে এখানে খেলা হচ্ছে, 40 থেকে 45-এর মধ্যে সে রেপ করেছে, আবার খুন করেছে, আবার সে বেরিয়ে চলে এসে সে নেশা করে আছে। আবার একজনা একটা মানুষকে কিরকম একটা ডাউট লাগছে না যে একটা মানুষ 40 থেকে 45-এর মধ্যে সে রেপ করলো, খুন করলো, আবার চলে এলো? কিরকম একটা ডাউট না ঝাপসা লাগছে না? আমাকে ঝাপসা লাগছিল, ওই জন্যই তো আমি পুরো সম্পূর্ণ ক্লিয়ার করতেই এসেছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই সঞ্জয় হচ্ছে এক সিভিল ভলেন্টিয়ার। তো এ 40 থেকে 45 মিনিটের মধ্যে ঢুকলো একটা গলায় হেডফোন নিয়ে, ঠিক আছে? আমাদের মিডিয়ারা, বড় বড় মিডিয়ারা এবং পুলিশ কমিশনার দেখিয়েছে, তিনি মিডিয়ার সামনে এসে বলছে, ঠিক আছে, গলায় একটা হেডফোন নিয়ে ঢুকলো, গিয়েছিল অ্যাপার্টমেন্টে, মানে সেমিনার রুমের ভেতরে গিয়ে সে 40 থেকে 45-এর মধ্যেই রেপ করে এবং খুন করে চলে এলো। সে যখন সিসি ক্যামেরায় যখন দেখা হচ্ছে তার গলায় কিন্তু এই যে হেডফোনটা ছিল, কিন্তু এখানে একটা ডাউট আছে, সে 40 থেকে 45 মিনিটের মধ্যে কেমন করে হলো? সে একটা মানুষকে খুন করলো, রেপ করলো, আবার চলে এলো। সে নেশা করে আছে, সে সিভিল ভলেন্টিয়ার, আমাদের সিভিল ভলেন্টিয়ার। সে এত ক্ষমতা কোথায় থেকে পায় যে এক রাতে ও অত বড় হসপিটালে ঢুকছে? সে সিকিউরিটি গার্ড, তার কিছু বলছে না, সিকিউরিটি গার্ড ও জিজ্ঞাসা করছে না, সে একটা মানুষকে রেপ করলো, খুন করলো, চলে এলো। মধ্যে কিছু আমার প্রশ্ন আছে যে অবজারভেশনের পরে তপ্ত অবস্থায় দেহটা পাওয়া যায়, কিন্তু প্রথম বলা হলো কেন যে সে আত্মহত্যা করেছে? তার বাড়ির লোকের কাছে কল করে কেন বলা হলো তার মেয়ে আত্মহত্যা করেছে? কেন বলল? পরেই শোনা যাচ্ছে যে সে রেপ করেছে। সে একটা সঞ্জয় নামের, সে সিভিল ভলেন্টিয়ার, সে ঢুকেছে, রেপ করে চলে এসেছে। সে রেপ করেছে, সে নিজে স্বীকার হচ্ছে যে আমাকে ফাঁসি দাও, আমি রেপ করেছি। কিন্তু আমাদের অবজারভেশনের পরে তারপর দেখা যাচ্ছে যে দুটো মানুষ রেপ করেছে, ঠিক আছে? আরেকটা বড় মাথা ডাকে,
আর একটা বড় মাথাটাকে, এর মধ্যেই দেখা যাচ্ছে যে আর একটা বড় মাথা, সে বড় মাথাটা কেন সে সামনে আসছে না? তাকে পুলিশ প্রশাসন প্লিজ 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 তাদের কাছে অনুরোধ দয়া, কেননা ওই সব মানুষগুলো বাইরে ঘুরলে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকবে না, সুরক্ষিত ভেগে চলতে পারবে না, কেননা আমরা এই দেশের নাগরিক না তালি। আমরা দেশ স্বাধীনতা করে আমরা পাগল হচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধু দেশ স্বাধীনতা করে মাথা খারাপ করে দিচ্ছে। আমরা দেশ স্বাধীন করছি, কিন্তু আমার একটা বোন এই ভেগে রেপ করে তাকে মেরে ফেলা হলো, কেউ তো মুখ খুলছে না। এত সোশ্যাল মিডিয়ার এত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা তো একবারও মুখ খুলছে না। আমি গুনে 4-5 জনের দেখলাম, ঠিক আছে গাইস, 4-5 জনের দেখলাম তারা মুখ খুলেছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আর যে কন্টেন্ট ক্রিয়েটার আছে এত হাজার তারা কোথায় গিয়েছে? তারা কি মারা গিয়েছে নাকি? আমাদের বাংলা কত পিছিয়ে গিয়েছে। যে রেপ করলো তার কোনো দোষ নেই, সেই মেয়েটা সিভিল রুমে কেন গিয়েছে তার প্রশ্ন হচ্ছে, যে অত রাতে ও কেন সিভিল রুমে গেল। কিন্তু যে ধর্ষণ করেছে তার কোনো দোষ নেই, সে নিরপরাধ, সে কোনো দোষ করেনি, সে তো শুধু রেপই করেছে আর মার্ডারই করেছে। এটা তো আমাদের সোশ্যাল মিডিয়ায় বলছি, এটা তো আমাদের বাংলায় হয়। রেপ করেছে 2-5 হাজার টাকা নিয়ে ছেড়ে দাও নাকি, ওটা হয়তো ওটা করা যায়, তাই তো গাইস, এটা করা যায়। সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে সম্পূর্ণভাবে কিন্তু বলে যে ফাঁসি দিলে দিয়ে দিন। বিষয়টা কেমন ঘোলা লাগছে না? যেই রেপ করলো, যেই মার্ডার করলো, সে আবার নিজে বলছে যে আমাকে ফাঁসি দিয়ে দাও। কি ঘোলা লাগছে না গাইস? একদম ঘোলা। আমার প্রশাসন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তানার কাছে একটাই আবেদন, একটাই নিবেদন, প্লিজ এর পিছনে যে মাথা আছে তাকে সামনে ধরে এনে তাকে ফাঁসি দেওয়া দরকার, যেন এর পরে কোনো মানুষ এরম বড় অপরাধ করার আগে একবার ছাড়া 10 বার ভাবে তারপর সে অপরাধে যায়। একে ফাঁসি দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রশাসন প্লিজ এটা নিয়ে একটু দেখো, কারণ আমাদের মা বোনরা যদি সুরক্ষা না থাকে তাহলে এই দেশে আমরা কেন করি? আমরা এই দেশ স্বাধীন করেছি, এই দেশে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা বলার দরকার নেই।